জিয়া মঞ্চের উপস্থিত আছেন সুমন, উপস্থিত আছেন আমাদের জিয়া মঞ্চের ফিরোজ ভাই, মনির ভাই সহ আরো অনেকে আছেন, আমি নাম অত বলতে হয়তো গেলে সময় লাগবে। সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম শুভ উদ্বোধন শুরু করতে যাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী, এই পর্যায়ে আমাদের সদস্য সচিব স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবে। আপনারা সবাই ইনশাআল্লাহ ওনার কথা শুনবেন। দু এক মিনিট বলে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিপ্লবী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিক দোয়া মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রিয় ব্যক্তিত্ব, রাজপথ থেকে বেড়ে আসা নেতৃত্ব, এই পৌরসভার অহংকার, যিনি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা নিজেকে এই গুরুদাসপুর পৌরসভায় একজন পরীক্ষিত জিয়ার সৈনিক হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছেন, বন্ধুবর সহযোদ্ধা জনাব মোহাম্মদ মিলন মাহমুদ, আহ্বায়ক জিয়া মঞ্চ গুরুদাসপুর উপজেলা শাখা। উপস্থিত আছেন গুরুদাসপুর জিয়া মঞ্চের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই, উপস্থিত আছেন সোহেল ভাই, উপস্থিত আছেন মনির ভাই, ফিরোজ ভাই, অসংখ্য বিএনপির এবং অঙ্গ সংগঠনের ভালোবাসার হৃদয়ের ধারণ করে যে সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আরেক আমার সাথে সফরসঙ্গী ভাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর ইউনিয়ন সভার সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জালাল মামা, উপস্থিত আছেন আমার ছাত্র দলের আরেক স্নেহস্পদ ভাগিনা শরীফ ইসলাম শরীফ। সবাইকে জিয়া মঞ্চের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। বিপ্লবী নেতৃবৃন্দ, কথা বলার কিছু নেই। সামনের দিন আমাদের কি করণীয়? আপনারা ইতিমধ্যেই ফ্যাসিবাদের 1টি বছর পার হয়ে গেছেন। জুলাই আগস্টের মধ্যে দিয়ে যে শেখ হাসিনার যে অত্যাচার, নির্মম স্টিম রোলার যে চালাইছে, তার জ্বলন্ত প্রমাণ আমার ডানে বসে আছে মিলন ভাই। নাটোরে গেলে ইনজুর্ড হয়ে যায়, হয় মিলন ভাই হয়েছে, না করিম ভাই হয়েছে, না রেজল ভাই হয়েছে, রানা ভাই হয়েছে। আতঙ্কের কিন্তু শেষ হয়নি নাটোরের প্রোগ্রামে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আপনারা আগামীর যে তারেক রহমানের যে 31 দফার রাষ্ট্র মেরামতের যে তার যে চিন্তা চেতনা, তার মূল স্তম্ভ, মূল ভিত্তি, মূল পিলার আপনার সামনে উপস্থিত আছেন। আমি প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের একটি কথা বলতে চাই। দল আমরা স্ব অবস্থান থেকে মনের ভালোবাসার কারণে, জিয়াউর রহমানের ভালোবাসার কারণে, খালেদা জিয়ার ভালোবাসার কারণে, খালেদা জিয়ার শ্রদ্ধার কারণে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আগামীতে আপনারা স্ব অবস্থান থেকে একদম তৃণমূলের রুট পর্যায়ে আপনাদের এই উপজেলার গুরুদাসপুর, নাটোর 4-এর গুরুদাসপুর এবং বোরাইপাড়া, আমি নিরপেক্ষভাবে একটি কথা বলতে চাই, তারেক রহমানকে একজনকে নমিনেশন দিবে। আমরা আমাদের অবশ্যই তিক্ততা আছে। আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকে তাকায় রাগ অভিমান ভুলে দল যাকে দিবে ইনশাল্লাহ, এই জিয়া মঞ্চের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি ওয়াদা করে যেতে, দল যাকে দিবে ব্যক্তি আমার অপছন্দ হতেই পারে। আমি বলতেছি অনেকের সাথে, আমি সর্বোচ্চ নেতা অনেক জায়গায় কথা বলছি। হ্যাঁ, এই বাংলাদেশের 300 সিটের যারা এমপি ক্যান্ডিডেট হবে, অনেক ত্যাগী নেতার সাথে ফাউল করে ফেলেছে।
এক বছরে আমাদের সাথেও করছে। যে ফাউল এবং যে অন্যায় করছে, আওয়ামী লীগের 17 বছর আমার সাথে এরকম করেন। তারপরে দলে ভালোবাসে আমরা এই বিএনপি পরিবারের সাথে আছি। আমি এই জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবাসী 32তম প্রতিষ্ঠাবাসী ওয়াদাবদ্ধ করতেছি, আপনাদের ভালোবাসার এইসব যারা আমাদের পিতৃসমূল্য মানুষ আছে, তারুণ্যের যেসব নেতৃবৃন্দ, আপনাদের ভালোবাসার জন্যই সামনের দিকে দল করতে যাচ্ছি। আমরা আপনাদের সন্তান সমতুল্য। আগামীতে যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনারা আনতে চান, তাহলে আপনাদের যারা ত্যাগী, এদের পরিশ্রমের কোনো বিকল্প নাই, এদের পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনারা। কারণ আপনাদের কথা সাধারণ মানুষ আপনাদের কথা শুনবে, যারা ত্যাগী তাদের কথা শুনবে। কারণ আমি যখন নাজিরপুর দিয়ে হাঁটি, আমি আমার জন্মস্থান নাজিরপুর ইউনিয়নে হাঁটি, আমরা যখন অসংখ্য মানুষ কথা বলে, সেখন আমরা পালস বুঝতে পারি। আমরা 5 তারিখের পরে তারেক রহমানের কথা শুনেছি যে দল ক্ষতিগ্রস্ত হয়, এমন কোন কর্মকাণ্ডে কোন বিএনপি নেতৃবৃন্দ অ্যাড হওয়া যাবে না। আমরা সেই আদর্শ, সেই নীতি, সেই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। অদ্যপতি দলের নাম ভাঙা 1টি টাকা যদি কেউ যদি বলতে পারে যে দলের নাম ভাঙা 1টি টাকা ইনকাম করছি, হাতের কবজি কাটি দিয়ে চলে যাব। কারণ আমরা 17 বছরের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা সহ্য। মানুষ আমাদের দেখলে দূর দিয়ে চলে যেত ভাই, দূর দিয়ে চলে, সালাম দেয়নি। এখন অনেকেই হয়তো আসে, এটা আপনাদের সাথেও আসে। এটা হলো বাস্তবতা। আপনারা একটা উপলব্ধি করেন, আওয়ামী লীগের যে বিরোধী দল হয়েছে, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী করার পর 5ই আগস্টের যে পলাইছে, আওয়ামী লীগ যারা করে তারা হারে হারে বুঝতেছে বিরোধী দল কাকে কয়। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে ভুল ত্রুটি হতে পারে, বিরোধী দলেও যেতে পারি, কিন্তু আওয়ামী লীগের মতন বিরোধী দলে যাওয়া যাবে না। হয়তো আমাদের 150 সিটে 151 সিটে আপনার সরকার গঠন করে, হয়তো আমরা 110-20 সিট পাইলাম। মানে আমি ইনশাল্লাহ আমি আমার ওভার কনফিডেন্সে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে, কিন্তু আমি আওয়ামী লীগের কথা বলতেছি। আওয়ামী লীগের লোকজনের কথা ছিল 40 বছর পর্যন্ত, 2040-এর পরে কথা কম, 41-এর পরে কথা কম। গেছে তো নাকি? আওয়ামী লীগ গেছে না? এখন আওয়ামী লীগ কথা বলার কেউ নাই। কেন নাই? তাদের উদ্ধত্ত আচরণ, তাদের দুর্নীতি, তাদের লাগাম এই মানুষের অন্যায়, অত্যাচার, এর কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের তারেক রহমানের দিক নির্দেশনা আমাদের আগামী দিনে পলিটিক্স করতে হবে। এবং আমি এই জিয়া মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলতে, ত্যাগীরাই আগামী দিনের জাতীয় নির্বাচনে ত্যাগীরাই নেতৃত্ব দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে। আর এই দোয়াশলা লোক এই ক্ষমতার পর আবার নেতার ডান পাশে যাবে। কারণ ত্যাগীরা কখনো চাটুকারি করবে না, ত্যাগীরা কখনো এই হালুয়া রুটির জন্য ওই নেতার কাছে যায় ধন্য ধরবে না। অনেক কথা বলেছি বিপ্লবী নেতৃবৃন্দ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমরা বিএনপিকে ভালোবেসে রাজনীতি করতেছি, আগামীর আপসুন নেত্রী, আমাদের আন্দোলন সংগ্রামের যিনি স্পৃহা দিয়েছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমরা দেখে তার দিক নির্দেশনায় আমরা রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে আমরা পথ চলতে চাই। এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এবার আপনি বলুক না, এবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষ, আপনাদেরও ভালোবাসার মানুষ, যিনি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছেন, এই পৌর সরকার যিনি আহ্বায়ক কমিটির 2 নম্বর সদস্য এবং এই জিয়া মঞ্চের গুরুদাসপুর উপজেলা শাখা জিয়া মঞ্চের যিনি বিপ্লবী আহ্বায়ক বন্ধুবর সহযোদ্ধা মিলন মাহমুদ, এবার সামনে বক্তব্য রাখবেন।
শুভ 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 দিন জিয়া মঞ্চের জন্মদিন, শুভ 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 দিন জিয়া মঞ্চের জন্মদিন, জিয়া মঞ্চের জন্মদিন, শুভ 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 দিন। মিলন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দুলাল সরকার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মিলন ভাই ভয় নাই, মিলন ভাই এগিয়ে চলো, আমরা হাজির। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, সবাইকে আমার গুরদাসপুর পৌর ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দলের জিয়া মঞ্চের পক্ষ থেকে, গুরদাসপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রথমে বলতে চাই, রাজপথ উপেক্ষা করে কখনো রাজনীতিবিদ তৈরি হতে পারে না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রাজপথ উপেক্ষা না করে যারা এই 17টি বছর জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য না করে যারা সুবিধাবাদী দল করেছে, তারা আজকে এই দলে ভিতরে এসে আমাদের ত্যাগী নেতা কর্মীদের মনোবলকে নষ্ট করার চেষ্টা করছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা সবাই সজাগ থাকবেন। যে 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 গর্বী করুক, আমরা ত্যাগী নেতা কর্মীরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারি, এই সুবিধাবাদী এই দালাল চক্রদের আমরা প্রতিহত করে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক আমাদের দেবার যে আদর্শ, সে আদর্শকে বাস্তবায়ন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই দালালদেরকে আমরা প্রতিহত করব। এই সমন্বয় রেখে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, মনের মধ্যে অনেক কষ্ট। আমার জীবনের 17টি বছর, অর্থাৎ আমার বয়স আজকে প্রায় 40 পার 41-এ। আমার যারা বন্ধু বান্ধব সবাই আজকে ইনশাল্লাহ তাদের নিজ নিজ অবস্থানে স্বয়ং সম্পূর্ণ জীবন আজকে তাদের সুন্দর। আজকে আমরা পথ বেছে নিয়েছি, সংগ্রামী জীবন আমরা পথ বেছে নিয়েছি। এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা কিন্তু রাজপথে রক্ত দিয়ে এই দলের দুর্দিনে কাজ করে এসেছি ইনশাল্লাহ। আপনার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অবগত আছেন এই নাটোরের যে সন্ত্রাসী অনারণ্য বলা হয়েছে, এখানে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, আমরা প্রোগ্রামে কিন্তু অনেকে ফোন করেও পাই নাই। খুব কষ্ট, যখন বাইরে থেকে বের হয়েছি আমাদের ছলপল মা বোনেরা কান্নাকাটি করেছে। হয়তোবা বাড়িতে নাও ফিরে আসতে পারি, তারপরে কিন্তু পিছু পান হয় নাই। জীবনের সবচাইতে মূল্যবান সময়, যে সময় আমাদের জীবন গড়ার সময়, সেই সময়কে নষ্ট করে আমরা কিন্তু এই দলের পিছনে কাজ করে এসেছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, যারা আজকে সুবিধাবাদী দলের সাথে একত্রিত করে এই ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করতে, তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, রাজপথ উপেক্ষা করে কোন রাজনীতিবিদ আমরা সামনে নেতৃত্ব থাকতে দেব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, খুব অচিরেই আমরা ত্যাগী নেতা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হব এবং এই হাইব্রিড দেরকে প্রতিহত করে আমাদের যে তারেক রহমান আগামী সোনার বাংলা করার জন্য যে একটি দাবি নিয়ে আসছে, সে দাবিগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে দ্বারপ্রান্তে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং এই পৌঁছানোর মাধ্যমে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা এই বাংলাদেশে যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে তিনি কাজ করেছেন, সেই আদর্শকে আমরা তুলে ধরবো। এবং আমাদের প্রিয় নেতা রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশকে স্বয়ং সম্পূর্ণ হিসাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই বলে আমি বেশি কথা বলবো না, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আজকে কারেন্টের বিঘ্নতার কারণে প্রোগ্রামে কিছুটা ত্রুটি হয়েছে এবং আমরা এর আগেও একটি প্রোগ্রাম করেছি। আমাদের লাউ ভাই নাজিরপুরে একটা বিশাল প্রোগ্রাম করেছে, ওখানে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, ষড়যন্ত্রের হয়নি শেষ, সজাগ থাকে বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধারা, আপনারা সজাগ থাকবেন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ জাতীয় দলের মধ্যে যারা সুবিধা ভোগ করে দলের ত্যাগী নেতাদেরকে যারা বঞ্চিত করতে চায়, তাদের দাঁত ভাঙা প্রতিহত করব এবং আমাদের সাথে একত্রিত ঘোষণা করে সামনে
এই বাংলাদেশ জাতীয় দলকে আমরা সুসংহত করব, এই প্রত্যয় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ। শহীদ জিয়া অমর হক। খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, একটু আগে আসেন, আমরা সবাই আমরা সবাই আমরা কেউ আপনার শুভ দিন, শুভ দিন, জন্মদিন, শুভ দিন, শুভ দিন, শুভ দিন, জন্মদিন। আজকে এই দিনে তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, আজকের এই দিনে তোমায় মনে পড়ে। কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে, জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে। শুভ দিন, জিয়া জন্মদিন, শুভ দিন, জিয়া জন্মদিন। আর সিঙ্গারাটা ইচ্ছা করি, সিঙ্গারাটা ইয়ে কত মনে হয় লত তুই দাও। বাবাকে দিয়ে দাও।